হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। 21 ডেজ অফ ইফেক্টিভ কমিউনিকেশনের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডে টু এর টাইটেল হলো কাউন্ট দ্য নাম্বার অফ টাইম ইউ ইন্টারাপ্ট উইথ আদার পিপল। অর্থাৎ আমরা আজকের এই দিনের টাস্ক হলো আমরা গণনা করব আমরা প্রত্যেক দিন কতবার আরেকজনের কথার মাঝখানে ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। তো এখন আমরা যারা হচ্ছে কমিউনিকেশন বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে চাই বা এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাই, তারা এটা বিন্দুমাত্র বা বলা মাত্রই হচ্ছে স্বীকার করব বা বিন্দুমাত্র অস্বীকার করব না যে বিইং ইন্টারাপ্টেড ইজ দ্য মোস্ট ইরিটেটিং থিং ইন কমিউনিকেশন। ওকে, তো আসলে আমরা যে ইন্টারাপ্ট যদি না করে কিভাবে শুনতে পারি বা আমরা কিভাবে আরেকজনকে ইন্টারাপ্ট না করতে পারি সে বিষয়ে কিছু গাইডলাইন বা দিক নির্দেশনা লেখক তার এই বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ডে 2-তে শেয়ার করেছেন। তো চলুন আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা যাক। তো প্রথমে নাম্বার 1, সেট টার্গেট অ্যান্ড গিভ ইউর সেলফ রিওয়ার্ড। আসলে এই জিনিসটা সার্বজনীন একটা বিষয়। আপনি পড়াশোনা করার ক্ষেত্রেই হোক বা অন্য যে কোনো কিছু করার ক্ষেত্রে নিজেকে রিওয়ার্ড দেওয়ার যে সিস্টেমটা সে সিস্টেমটা আসলেই খুবই কাজে দেয়। আমি বিশেষ করে পড়ার ক্ষেত্রে যে বিষয়টা করি যে আমি একটা চ্যাপ্টার যদি পড়ার হয় তাহলে হচ্ছে আমি চ্যাপ্টারের এন্ডে নিজেকে একটা রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। সেটা হতে পারে আমি একটা আমার প্রিয় ম্যাগাজিন পড়বো অথবা আমি আমার একটা ফেভারিট পডকাস্ট শুনবো আধা ঘন্টার এরকম। ওকে, নাম্বার 2 যেটা হচ্ছে স্টিক আপ সাইন। ওকে, আর এই জিনিসটা যেটা এখানে লেখক যেটা বলেছেন যে লেখক নিজের কম্পিউটার স্ক্রিনে একটা লেখা হচ্ছে রেখে দিতেন বা একটা স্টিকি নোট রেখে দিতেন যে হচ্ছে ডো নট ইন্টারাপ্ট উইথ আদার পিপল বা এরকম কিছু একটা। তো এই বিষয়টা আসলে খুবই কাজে দেয়। আপনি যদি একটা স্টিকি নোট লিখে রাখতে পারেন আপনার যেখানে হচ্ছে চোখ পড়বে বা যে জিনিসগুলোর দিকে আপনি বারবার তাকান, সেক্ষেত্রে এটা একটা রিমাইন্ডার দিবে যে মানুষজনের কথার মাঝখানে ইন্টারাপ্ট করা ঠিক নয়। আসলে মানুষজনের কথার ভিতরে ইন্টারাপ্ট করা কেন ঠিক নয় সে বিষয়টাতে যদি একটু বলি, দেখা গেল যে এটা অনেক সময় ডিসরেসপেক্টফুল বলে মনে করা হয় যে আপনি যদি কারো কথা ইন্টারাপ্ট করেন সে ডিসরেসপেক্টেড ফিল করতে পারে। বা সেম জিনিসটা আপনার ক্ষেত্রেও কেউ যদি আপনার কথাই হচ্ছে ইন্টারাপ্ট করে আপনিও হয়তো সেক্ষেত্রে একই রকম ফিলিংসটা পাবেন। ওকে, নাম্বার 3, রাইট ডাউন এনি পয়েন্ট ইউ ওয়ান্ট টু মেক ইন অ্যাডভান্স। ওকে, আপনি যে পয়েন্টগুলো মেক করতে চান বা আপনি যে কথাগুলো বলতে চান সেগুলো আপনি চাইলে আগেই লিখে রাখতে পারেন। তো এটা বিশেষ করে সম্ভব হয় তখন যদি মিটিংটা বা কনভারসেশনটা যদি প্রি অ্যাসাইন্ড হয়, অর্থাৎ আপনি যদি মিটিংটা যদি আগে থেকে নির্ধারিত থাকে সেক্ষেত্রে আপনি আপনার বিষয়গুলো লিখে রেখে আপনি প্রেজেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে বিষয়টা হবে যে আপনি আরেকজনের কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, কারণ আপনি জানেন যে আপনি কি বলতে চান। তো আর যদি প্রি অ্যাসাইন মিটিং নাও হয়, মিটিংয়ে যদি অন্য কেউ বলতে থাকে আপনি তাকে ইন্টারাপ্ট না করে সে যখন কথা বলছে আপনি তার কথা শুনতে পারেন এবং নোট নিতে পারেন এবং তার বলা শেষ হলে আপনি তাকে প্রশ্ন করে ক্লিয়ারিফিকেশন জানতে চাইতে পারেন। নাও নাম্বার 4, রিমেম্বার দ্যাট সাইলেন্স ইজ জাস্ট অ্যাজ ইনফ্লুয়েন্সিয়াল অ্যাজ ইউর ভয়েস। ওকে, আপনার ভয়েস যতটা ইনফ্লুয়েন্সিয়াল আপনার সাইলেন্সও ঠিক ততটাই। কোনো একটা ইউটিউব ভিডিওতে আমি দেখেছিলাম যে অডিয়েন্সের মনোযোগ গ্র্যাব করার জন্য আপনি চাইলে মাইক নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকতে পারেন। এতে কি হবে যে আপনার পুরো মনোযোগ বা অডিয়েন্সের সম্পূর্ণ মনোযোগ আপনার উপর চলে আসবে যে আপনি চুপ করে কেন আছেন। যদিও এটা সব সময় কতটা হেল্পফুল হবে সে বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ অনেক সময় পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। আপনি কোন একটা সিরিয়াস প্রেজেন্টেশন কখনই আপনি একটা যোগ দিয়ে শুরু করতে পারবেন না। ওকে, নেক্সট নাম্বার 5 যেটা প্র্যাকটিস বাইটিং ইউর টাং। তো বাইটিং ইউর টাং বা বাইট ইউর টাং একটা কথা আছে যে হচ্ছে এটা একটা ফ্রেজ আমরা জানি। তো এখানে কমিউনিকেশনের সময় আপনি এই বিষয়টা লিটারেলি নিতে পারেন। লিটারেলি নেওয়া কীরকম বিষয়টা যে আপনি যদি ইন্টারাপ্ট করতে যদি খুব ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি আপনার জিহ্বাটাকে একটু কামড় দিয়ে রাখলেন। বিষয়টা আমার কাছে খুব ফানি এবং ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। ওকে, নেক্সট তারপর যে বিষয়গুলো শেয়ার করব যে কিছু কালচারাল ব্যারিয়ার থাকতে পারে। আমি এই ভিডিওতে বাংলায় কথা বলছি, এটা মেইনলি বাংলাদেশি অডিয়েন্সদের জন্য। তো তারপরও আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা প্রবাসে থাকে, তারা হয়তো ফিডব্যাক দিতে পারবে এখানে। যে ইটালিতে এটা খুবই স্বাভাবিকভাবে নেওয়া হয় যে আপনি যদি কোনো একটা বিষয়ে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনি ইন্টারাপ্ট করবেন। বা অনেক সময় হতে পারে যে জাপানেও এই বিষয়টার কিছুটা নাকি রেওয়াজ আছে। এটা আমার কোট নয়, এটা হচ্ছে জাস্ট হচ্ছে এই যে
যে বইটা থেকে আমরা এই ভিডিও কন্টেন্টগুলো মেক করছি সেই বইয়েরই একটা কোট, আপনারা চাইলে রেফারেন্স হিসেবে দেখে নিতে পারেন যে কোনো সময়। ওকে, তো নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের প্র্যাকটিস সেশন। আজকের চ্যাপ্টারটার নামের মতনই, আমি যদি একটু পড়ি, কাউন্ট হাউ মেনি টাইম you have interrupt with other people in all your conversation. ওকে, তো আমি একটু ইন্টারাপ্টেড হয়ে গেছিলাম, আমার একটা কল আসছিল, আমি যদিও ব্যাক করবো কলটা এখনই। তো আজকের কাজ হলো যে আপনি এটা কাউন্ট করবেন যে আপনি কতবার আরেকজনের কনভারসেশনের মাঝখানে ইন্টারাপ্ট করেন। তো ওকে, আজ এ পর্যন্তই। লেটস মাস্টার দ্য আর্ট অফ কিপিং ইউর মাউথ শাট। ওকে, টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।